আরবি কিয়ামত শব্দের অর্থ উঠে দাঁড়ানো। মহাবিশ্বের আয়ু যেদিন ফুরিয়ে যাবে সেদিন ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুকের মাধ্যমে নশ্বর জগতের সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং দ্বিতীয় ফুকের মাধ্যমে সব সৃষ্টি ফের জীবিত হয়ে উঠে দাঁড়াবে। এটি ইসলামের পরিভাষায় কিয়ামত। আল্লাহ তাআলা বলেন, সিংহায় ফুক দেওয়া হবে, ফলে আসমান জমিনের সবাই মূর্ছা যাবে, তবে আল্লাহ যাদের রক্ষা করতে চাইবেন তারা ছাড়া। এরপর আবার সিংহায় ফুক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দাঁড়িয়ে তাকিয়ে থাকবে। কিয়ামত কখন হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের জ্ঞান কেবল তারই জানা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে 5টি গোপন তথ্যের কথা বলেছেন, যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এর মধ্যে প্রথমটি হলো কিয়ামত কখন হবে। ইসলামের ইতিহাসে আরব ভূখণ্ডের তাৎপর্য অনেক। হাদিসে কিয়ামতের আগে সংঘটিত বিভিন্ন আলামতের কথা উল্লেখ করা হয়েছে। এসব আলামতের মধ্যে একটি হলো আরব ভূখণ্ডের শুষ্ক মরুভূমি ছেয়ে যাবে সবুজে। এ বিষয়ে 3টি হাদিস পাওয়া যায়। প্রথম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরব ভূখণ্ডে তৃণভূমি ও নদীনালা ফিরে না আসা পর্যন্ত কিয়ামত হবে না। দ্বিতীয় হাদিসেও একই শব্দগুলো এসেছে। তৃতীয় হাদিসে তাবুকের যুদ্ধের একটি ঘটনা প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক সম্পর্কে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, হে মুয়াজ, তোমার আয়ু যদি দীর্ঘ হয় তবে শিগগিরই তুমি এই স্থান বসতি ও উদ্যানে ভরা দেখতে পাবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই আল্লাহ তাআলা কোরআনের সূরা কামারের প্রথম আয়াতে বলেছেন, কিয়ামত সন্নিকটে। কোরআনে আরও বর্ণিত আছে, তারা শুধু এই অপেক্ষাই করছে যে কিয়ামত অকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক। বস্তুত কিয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে, সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তের বেশ কিছু আলামতের কথা বলেছেন। এই আলামতগুলোর মধ্যে সর্বশেষ ও ভয়াবহ হলো দাজ্জালের আবির্ভাব ঘটা। দাজ্জাল কিয়ামতের 40 দিন আগে পৃথিবীতে আসবে এবং মানুষকে বিপথগামী করতে সব ধরনের চেষ্টা চালাবে। হাদিসে বলা হয়েছে, দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয়, দাজ্জালের চলার গতিও সেরকম হবে। এছাড়াও কিয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি হলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠ ঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল উৎপাদনও কমে যাবে। আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টো। বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল। পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি ছেয়ে যাবে সবুজে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেয়ার মতো লোক পাবে না। আরবের মাঠঘাট তখন চারণভূমি ও নদীনালায় পরিণত হবে। ইসলামিক স্কলারদের মতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা শুধু বর্তমান সৌদি আরবকে উদ্দেশ্য করে কথা বলা হয়নি। কোরআন হাদিসের ভাষায় আরব বলতে গোটা আরব উপদ্বীপকে বোঝায়, শুধু সৌদি রাষ্ট্রকে নয়। আরব উপদ্বীপ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিয়ে গঠিত ছিল, যা পরবর্তী সময়ে আলাদা আলাদা দেশে বিভক্ত হয়েছে। আরব উপদ্বীপের দেশগুলো হলো সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ওমান। কোরআন হাদিসে কিয়ামতের অনেকগুলো আলামতের কথা বলা হয়েছে। এর মধ্যে কিছু ছোট আলামত, কিছু বড় আলামত। বড় আলামতগুলো কিয়ামত খুব কাছে এলেই দৃশ্যমান হবে। হাদিসে 10টি বড় আলামতের কথা এসেছে, যেমন দাজ্জালের আবির্ভাব, ইমাম মাহদির আগমন ইত্যাদি। আর ছোট আলামতের সংখ্যা 30টির কাছাকাছি। প্রায় সব ছোট আলামত এরই মধ্যে প্রকাশ পেয়েছে, যেমন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুর ঘটনাও কিয়ামতের অন্যতম ছোট আলামত।
তেমনি মুসলমানদের বায়তুল মুকাদ্দাস ও কনস্ট্যান্টিনোপল বিজয়ও ছোট আলামত। সম্প্রতি সিরিয়ায় চলমান অস্থিরতাকেও কিয়ামতের আলামত হিসেবেই ব্যাখ্যা করছেন অনেকে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।